আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো পবিত্র কুরআনুল কারীমের ৩০ নাম্বার পারা থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা দোহা। আমি আপনাদেরকে অক্ষরে, অক্ষরে, শব্দে, শব্দে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে, সাথে ঠোঁট নাড়িয়ে বলে সূরা দোহা মুখস্থ করে নেবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের সবক। সবকে সূরা দোহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والضحى والليل والليل إذا سجى। আমি যেই অক্ষরে যেমন উচ্চারণ করব, যেমন টান দিব, আপনারাও আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন, তেমন টান দিবেন। ওয়াল্লাইলি ইযা ওয়াল্লাইলি ইযা সাজা ইযা সাজা ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা মা ওয়াদ্দাআকা রব্বুকা রব্বুকা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা ক্বালা ওয়ামা ক্বালা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা ক্বালা। আমার সাথে বলুন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা ক্বালা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা ক্বালা। ওয়ালাল-আখিরাতু ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা খায়রুল লাকা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা মিনাল উলা খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ওয়ালাসাউফা ইউ'তিকা ইউ'তিকা উচ্চারণগুলো খেয়াল করবেন। ইউ'তিকা ওয়ালাসাউফা ইউ'তিকা রব্বুকা ইউ'তিকা রব্বুকা ফাতারদা ফাতারদা ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك ألم يجدك يتيما ইয়াতীমান। আগে বলছি, আমি যেখানে যেমন উচ্চারণ করব, যেমন টান গুন্না করব, আপনারাও আমার সাথে বলে তেমন টান গুন্না তেমন উচ্চারণ করবেন। ইয়াতীমান। আর যদি কোনো শব্দ আপনাদের বুঝতে এদিক সেদিক হয়ে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক রিপ্লাই দেওয়া হবে। ইয়াতীমান ফাআওয়া فآوى ألم يجدك يتيما فآوى
ألم يجدك يتيما فآوى ووجدك ووجدك ضالا ضالا ووجدك ضالا فهدى فهدى ووجدك ضالا فهدى ووجدك ضالا فهدى ووجدك عائلا এখানে ৪ আলিফ টান হবে। এখানে পড়েছি, এখানেও ৪ আলিফ টান। ووجدك عائلا। তো দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। তো আমরা আয়াতের বাকি অংশটুকু পড়ব গিয়ে পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় গিয়ে আমরা বাকি অংশটুকু তো পড়বই, এবং এই আয়াতের শুরু এই পৃষ্ঠার এখান থেকে এইটুক ধরেও পড়ব। চলুন পরের পৃষ্ঠায়। তরুণ আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। ফাআগনা ফাআগনা। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন। ووجدك عائلا فأغنى। আরেকবার বলুন আমার সাথে। ووجدك عائلا فأغنى فأما اليتيم فأما اليتيم يتيما فلا تقهر فلا تقهر فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر وأما بنعمتي وأما بنعمتي وأما بنعمتي ربك بنعمة ربك فحدث ربك فحدث وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث। দর্শক, এই পর্যন্ত হচ্ছে সূরা দোহা। সূরা দোহায় মাত্র 11টি আয়াত। এখন সূরা দোহা শুরু থেকে আমি একবার টেনে টেনে বলে দিব। এতক্ষণ যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিলাম, এতে করে অনেকেরই মোটামুটি জানা হয়েছে, বোঝা হয়েছে যে সূরা দোহায় কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে। তাই এখন শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব, আপনারাও আমার সাথে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা
ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায় فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث দর্শক শিখা হলো আমাদের সূরা দোহা। আমি আপনাদেরকে সূরা দোহা যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে, বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ সূরা দোহা একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। এই সূরা দোহা মুখস্থ করে আপনারা চাইলে নামাজের ভিতরেও পড়তে পারেন। সূরাটি একদম ছোট। তো দর্শক সকলেই মুখস্থ করবেন। আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে সূরা দোহা মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম সূরা দোহা। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা বা দোয়া শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।